নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো তো মোটামুটি কাটছে, কিন্তু যত দিন যাচ্ছে পাকুমকে নিয়ে দুশ্চিন্তা ততই বাড়ছে। প্রতিদিন কিছু না কিছু একটা অঘটন ঘটতেই থাকে। আজকেই দেখুন না, আমি ছোটোবেলায় যে ভুল করেছিলাম পাকুমা সেই একই ভুল করলো একইভাবে। সত্যি কথা বলতে তারপর থেকে আর ব্লগ করার মতো মন বা ইচ্ছে কোনোটাই ছিল না। ভীষণভাবে মনটা খারাপ হয়ে গেছিলো এই ঘটনার সাক্ষী থেকে। তাহলে আগে আমি আমার ছোটোবেলার গল্পটা শোনাই। আমারও বয়স তখন হয়তো পাকুমের মতো, সবে সবে হামা দিতে শিখেছি, আর যার জন্য খাটের থেকে আমাকে বেশি নিচেতেই রাখা হতো। মা বাবা খাওয়ার পর রবিবার বাবা ছুটি ছিল, গল্প করছিল, আর তাদের পাশে আমি শুয়ে শুয়ে খেলা করছিলাম, কোনো সময় হামা দিয়ে বেড়াচ্ছিলাম। তারই মধ্যে হঠাৎ করে ভীষণ কান্নার আওয়াজ। মা তাড়াতাড়ি করে ঘুরে দেখে যে একটা কোনো রকমভাবে ব্লেড হয়তো পড়ে গেছিলো। আমি সেই ব্লেডটাই দু হাতে করে বারবার করে তোলার চেষ্টা করার জন্য আমার দু হাতেরই পাঁচটা পাঁচটা করে আঙুলই ভীষণভাবে কেটে যায় এবং প্রচুর ব্লিডিং হয়েছিল। একটা কথা আছে না, ইতিহাস বারবার পুনরাবৃত্তি ঘটে, তো সেম আজকেও তাই হয়েছে। দুপুরে আমি ছিলাম না, একটু বেরিয়েছিলাম। মা এসেছিল, ওর ঠাকুমায় যেহেতু আগেই রান্না হয়ে গেছিলো, নাতনি আর দুই বিয়ানি মিলে বসে বসে গল্প করছিল, আর পাকুম মেঝেতে একা একা খেলা করছিল। যেহেতু ও আস্তে আস্তে বড় হচ্ছে, হাঁটতে শেখার চেষ্টা করছে, তাই এখন ওকে খাটে খুব একটা বেশি রাখা হয় না, নিচে রাখা হয়, যাতে নিজের মতো করে নিজে একা একা খেলতে পারে, উঠে দাঁড়াতে পারে, বা একা একা হাঁটা শিখে যায়। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকে ও খেলতে খেলতে বারবার খাটের তলায় ঢুকছিল। ও খাটের তলায় যাচ্ছিল বলে খাটের তলাতে না ঠাকুরের বঁটিটা রাখা ছিল, যার জন্য ঠাকুমা ওই বঁটিটা সরিয়ে নিয়েছিল। কিন্তু যদি কপালে লেখা থাকে তাহলে সেটা আর কি আটকায় বলুন তো। যাই হোক, তারই মধ্যে ও ওই রকমভাবেই খেলতে খেলতে খানিক পরে না খাটের তলা থেকে বেরিয়ে এসে ওর ঠাকুমাকে করে হাত দেখাচ্ছে। ব্যাস, তখন তো ওই হাতে রক্ত দেখে ওর দিদা তো ভীষণভাবে কান্নাকাটি শুরু করে দিল। মায়ের বোধহয় আমার ওই ছোটোবেলার ঘটনাটা মনে পড়ে গেছিলো। আর ওর ঠাকুমা যেহেতু খেলোয়াড় মানুষ, তাই মেন্টালি একটু স্ট্রং, তাই তাড়াতাড়ি করে হাতটা পরিষ্কার করে ওষুধটা লাগিয়ে দিল। আমার মতো তো 10টা আঙুল কাটেনি, তবে দু হাতের দুটো করে আঙুল কেটেছে, মানে 4টে আঙুল। কি অদ্ভুত ব্যাপার না, মায়েরও ঠিক যেভাবে হাত কেটেছিল, মেয়েটারও এত বছর পর সেই একইভাবে হাত কেটেছে। তবে হ্যাঁ, ভগবানের কাছে আমি প্রার্থনা করব যে জীবনে আমি যে ভালো জিনিসগুলো পেয়েছি বা যে ভালো সময়টা পেয়েছি, সেই ভালো জিনিসগুলো যেন আমার মেয়ে পায়। আমি যে খারাপ জিনিসগুলো দেখেছি বা যে খারাপ জিনিসটা সহ্য করেছি, সেগুলো যেন কোনো দিন আমার মেয়েকে না সহ্য করতে হয়। এত কিছু শোনার পর জানেন তো, সবথেকে অদ্ভুত ব্যাপার, পাকুম এতটাই স্ট্রং যে ওর কেটে যাওয়ার পরেও না ও কাঁদেনি, কেমন চলে এসে ঠাকুমাকে ডেকে দেখাচ্ছে। অদ্ভুতভাবে মানে আমি আশ্চর্য হই যে এইটুকু মেয়ে এত স্ট্রং কী করে হতে পারে। এমনকি যখন ডাক্তারখানায় সেদিন ভ্যাকসিন নিতে গেছিলো, সেই দিনই পর্যন্ত যখন ডাক্তারবাবু ছুঁচটুকু ফুটিয়েছিল, সেই সময় একটু ক্যাঁ করে উঠেছিল, ব্যাস। তারপরে যখন ইঞ্জেকশনের ওষুধটা পুশ করলো বা সবাই মিলে ওকে ধরেছিল, তার জন্য একটুও কান্নাকাটি করেনি। আর যার জন্য বেরিয়ে আসার সাথে সাথে বাইরে যারা অপেক্ষা করছিল তারা বলছিল, তোমার মেয়ে কি ভালো গো, একদম কান্নাকাটি করে না। আমি খেয়াল করেছি পাকুম এখন খেলতে খেলতে কোনো কারণবশত একটু আধটু লেগে গেলে না ও কাঁদে না, প্রথমে আমার দিকে তাকায়, আমরা কি রিয়াকশান দিচ্ছি সেটা দেখে। যদি কিছু না বলি তাহলে ও আবার নিজের মতো করে খেলা শুরু করে দেয়। যাই হোক, আজকে আবার সন্ধেবেলায় ভীষণভাবে ম্যাগি খেতে মন চাইছিল, তাই একটু ম্যাগি বানালাম। আর এই দেখুন না, একটুখানি বাটার দিয়ে দিলাম, আর ওর বাবার ম্যাগিটাতে একটু ওই মিক্স হার্বটা মিশিয়ে দিলাম। ওর বাবার এখন যাই খায় তাতে এই মিক্সড হার্বটা দিয়ে দিলে বেশ ভালো পছন্দ করে। কালকে জানেন আমি চাউমিন করে নিয়ে গেলাম, ও দেখছি সেই চাউমিনে খানিক পরে ওই মিক্স হার্বটা মিশিয়ে নিয়ে চলে এলো। আজ তো আমাদের নিরামিষ, তাই রাতে একটু পটল ভেজে নিলাম, আর ভাবছি ওই আলু ভেজে তার মধ্যে একটু পোস্ত ছিটিয়ে দেবো। আর দিনের বেলায় করেছিল আলু ঢেঁড়স দিয়ে আর ডালের বড়া করে ঝোল, ডাল, আর একটা ওই যেন চিচিঙ্গা ভাজা, ব্যাস এইটুকুই ছিল। নিরামিষ খাবার আবার জানেন তো ঠান্ডা ভাত ভালো লাগে না, সেই জন্য রাতে একটু গরম গরম ভাত চাপিয়ে নিলাম। আর এদিকে আজকে আবার পাকুমের মাসির ছুটি ছিল, তাই ওকে দেখতে এসেছিলো। একে তো মেয়েটার আমার হাত কেটে গেছে, তার উপরে জানেন একটু একটু জ্বরও চলে এসেছে, বোধহয় দাঁতটা উঠছে না, তার জন্য হয়তো যন্ত্রণা করছে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক।
যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ করব আপনাদেরকে।